মতিউরের সাথে গভর্নর রউফ তালুকদারের ভাইরাল ছবি। সম্প্রতি ছাগলকাণ্ডে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের দুটি ভাইরাল ছবি দেখে অনেকের মনে পড়ছে অধ্যাপক হুমায়ুন আজাদের বিখ্যাত একটি কবিতা, নাম সবকিছু নষ্টদের অধিকারে যাবে। ছাগলকাণ্ডের পর সংবাদপত্রে নাম উল্লেখ ছাড়া একজন প্রভাবশালী সচিবের তদিরে মতিউরের সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে পড়ার কথা লেখা হয়। এর মধ্যে সাবেক অর্থ সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দুর্নীতির এই পিএইচডির ফুল প্রধানের ও হজে ইহরাম সহ দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর একটি ছবিতে দুজনকে হজের ইহরাম বাঁধা অবস্থায় এবং অন্যটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে আব্দুর রউফ তালুকদারকে মতিউরের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ফলে বোঝা গেল এই প্রভাবশালী সচিবই যে গভর্নর আব্দুর রউফ। এই কদিন আগেই এই তালুকদার বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন। ইতিমধ্যে পত্রপত্রিকা ও টেলিভিশনের বিভিন্ন প্রতিবেদনে তার সঙ্গে মতিউরের সম্পর্কের বিষয়টি বিস্তারিত উঠে এসেছে। ডক্টর মতিউর, আব্দুর রউফ, বেনজির কিংবা আজিজরা ভিন্ন পিতামাতার ছেলে হলেও আসলে এরা মাসতুতো ভাই। ব্যক্তিগতভাবে অসীম সম্পদ আহরণের লোভ তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার বন্ধন তৈরি করে দিয়েছে। তাদের ধর্ম যেমন এক, তেমনি কাজের ধরনও একই প্রকৃতির। পৃথিবীর যাবতীয় দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সবকিছু তাদের কাছে পণ্য। এ কারণে তারা একসঙ্গে ইহরাম বাঁধে, পদোন্নতিতে পারস্পরিক হাত বাড়িয়ে দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে। তারাই বাংলাদেশের প্রভাবশালী অংশ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ করে। প্রখ্যাত নাট্যকার মুনীর চৌধুরী কথাটি লিখেছেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। রক্তাক্ত প্রান্তর নাটকের এক চরিত্রের মুখ দিয়ে তিনি এই উক্তি করিয়েছিলেন। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর আদর্শিক অবস্থানও অনেকটা এরকম। আজ আমাদের সব সংঘ, পরিষদ সবকিছু যেন নষ্টদের দখলে চলে গেছে। মতিউর রহমান, বেনজির, আব্দুর রউফ তালুকদার, আজিজ আহমেদরা দেশকে কবজা করে রেখেছেন। জনগণ এখন অসহায়। মধ্যবিত্তরা সুবিধা অনুযায়ী নিজেদের সমর্পণ করছে।